see you, I run out of words to say. I wouldn't leave you, 'cause you're that type of girl to make me stay. I see the guys trying to holler, babe, I don't wanna bother you, 'cause you're independent and you got my attention. Can I be your baby lover? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আগেই বুঝে গিয়েছেন আমি সুইজারল্যান্ড ট্রিপের ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে চলে গিয়েছি বাসে। এই বাসে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আমার কেউ পরিচিত ছিল না, কিন্তু জার্নি করতে করতে সবাই আমার এতই আপন হয়ে গেছে, মনে হচ্ছিল এরা সবাই আমার ফ্যামিলি। আমি এই সুইজারল্যান্ডের ফুল ট্রিপে তাদের সাথেই ছিলাম। আর ওই যে যিনি আসতেছেন, আমি স্লো মোশন করে দিয়েছি, উনি হচ্ছেন এই ট্যুরের অর্গানাইজার এবং রিপ্রেজেন্টার। ওনাকে ফোকাস করার কারণ হচ্ছে উনি চাইলে ট্যুরটাকে আরেকটু সুন্দর করতে পারতো। দায়িত্ববোধ এবং ভদ্রতা মানুষের মস্তিষ্কে থাকে। যাই হোক, তারপর আমি জার্নিটাকে উপভোগ করলাম, নিজের একটু ভিডিও করলাম, চারপাশের ভিডিও করে নিলাম। নিজের ভিডিও করতে করতে দেখি ও মা, আশেপাশের ভিউগুলো তো অনেক সুন্দর। তারপর আমি চারপাশের পরিবেশগুলোকে ভিডিও করে নিচ্ছি আর মুগ্ধ হইতেছি যে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিস এত সুন্দর। আর আমরা কম বেশি সকলেই জানি যে সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আমি চারপাশের ভিউগুলোকে ভিডিও করতেছিলাম আর আমার সূরা আর রহমানের একটি আয়াত বারবার মনে পড়তেছিল। আয়াতটি আমি বাংলায় বলে দিচ্ছি যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও। সুইজারল্যান্ডের প্রশংসা আমি যতই করব ততই কম হবে, কারণ এটার প্রশংসা করার মতো কোনো ভাষা নেই। মুগ্ধ হয়ে সুইজারল্যান্ডের ভিউগুলো উপভোগ করতে করতে চলে এসেছি সুইজারল্যান্ডের একটি শহরে। বাসে আমার অনেক বোরিং সময় কাটতেছিল, তাই এই মামুনিটা আমাকে নেচে নেচে দেখাইতেছিল আর আমার সাথে এসে গল্প করতেছিল। বিলিভ মি, শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড সো কিউট। বাস থেকে নামার প্রিপারেশন নিতে নিতে দেখি একটা ভাইয়া ওরে নাক ডাকা ডাকতেছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং বাসে আনন্দ করতে করতে এসে পড়েছি সুইজারল্যান্ডের লুচার্নে সিটিতে। বাস থেকে নেমে সুন্দর করে আমি আমার একটা ভিডিও করে নিলাম। এরপর একটু সামনে আগাতেই দেখি দুইটা মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে নেমে গেছে কাপড় চোপড় খুলে নদীতে গোসল করতে। যত সামনের দিকে আগাচ্ছি ততই সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করছি। রোদে ঘোরাঘুরি করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে কয়েকজনে মিলে গেছি ম্যাকডোনাল্ডসে মিল্কশেক খেতে। তারপর সরাসরি চলে এসেছি বোটে সমুদ্র ভ্রমণের জন্য। একজন ক্রু মেম্বার আমাদের সাথে যে ভাইয়াটা যাবে সেই ভাইয়াটাকে বোটটা ড্রাইভ করা শিখিয়ে দিচ্ছিল। এখন আমরা বোটে করে সমুদ্র ঘুরে বেড়াচ্ছি এবং আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে উপভোগ করছি। সমুদ্রের পানি এতটাই পরিষ্কার এবং নীল ছিল, পানির নিচে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, যদিও ক্যামেরায় তা ভালো করে বোঝা যাচ্ছে না। সমুদ্রের চারপাশে সৌন্দর্যকে বোর্ডে বসে উপভোগ করছিলাম। এরপর চলে আসলাম সেন্টারে। আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পথে দেখি দুটি ছেলে জাম্পিং করছে। মুগ্ধতার সাথে ওদের জাম্পিং গুলোকে উপভোগ করছিলাম। ওদের জাম্পিং দেখতে দেখতে দেখি হঠাৎ করে বৃষ্টি পড়ে, তারপরে বৃষ্টিকে উপভোগ করলাম। বৃষ্টি উপভোগ করতে করতে আমাদের বাস চলে এসেছে আর এই তো আমরা আস্তে আস্তে করে সুইজারল্যান্ডের বর্ডার ক্রস করছি। একদিনের ট্যুরে এতটুকুই উপভোগ করেছি, কিন্তু সুইজারল্যান্ড আরো বেশি সুন্দর। বিশেষ করে সুইজারল্যান্ডের গ্রামগুলো অনেক সুন্দর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।